নমস্কার বন্ধুরা, প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। যুগ এবং সাধনায় দশম দুয়ার হলো একটি রহস্যময় পথ, যা আত্মার ব্রহ্মাণ্ডীয় চেতনা সহিত সংযুক্ত ঘটায়। তবে এটি কোনো ধরনের জ্ঞান নয়, বরং আত্মার জ্ঞান এবং দিব্যতার চরম বিন্দু। এই দুয়ার খুললে একজন সাধক অসীম শক্তি ও অলৌকিক অভিজ্ঞতায় পরিপূর্ণ হয়ে ওঠে। তবে এটিকে উন্মুক্ত করাও সহজ নয়। এই পথে গভীর সাধনা ও আধ্যাত্মিক জাগ্রততার মাধ্যমে অর্জন করা সম্ভব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব যে কিভাবে এই রহস্যময় দরজাকে খোলা যায় বা জাগ্রত করা যায়। তাই এটি আমাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং জ্ঞানবর্ধক ভিডিও হতে চলছে। তবে আমরা এটি চেষ্টা করব যেন সহজ ভাষায় এবং বিস্তারিতভাবে এর ব্যাখ্যা দিতে পারি, যাতে আমরাও এই অলৌকিক পথে আমাদের পা রাখতে পারি। যুগশাস্ত্র অনুযায়ী আমাদের ভৌতিক দেহে 10টি দ্বার আছে, যা বাইরের জগতের সাথে যুক্ত। এই দ্বারগুলো আমাদের ইন্দ্রিয় এবং আমাদের সামাজিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। প্রথমেই আসে 2টি চোখ, যা আমাদের বাইরের পৃথিবীকে দেখতে সাহায্য করে। এরপর নাকের 2টি দ্বার, যা দিয়ে আমরা শ্বাস গ্রহণ ও ত্যাগ করি। তারপর মুখ দিয়ে খাবার খাই এবং কথা বলি, কথার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি। তারপর আসে 2টি কান, যা আমাদের শোনার কাজ করে। এভাবে আমাদের মোট 7টি দ্বার সম্পর্কে জানা হলো। এখন অন্য 2টি দ্বার হলো মলদ্বার ও মূত্রদ্বার, যা শরীর থেকে বর্জনীয় পদার্থ বের করতে সাহায্য করে। তাহলে দশম দ্বার কোনটি এবং কোথায় অবস্থিত? তো সুপ্রিয় দর্শক, এই দশম দুয়ার হলো আমাদের মাথার তালুতে অবস্থিত একটি ছোট্ট নরম অংশ, যা নবজাতকের মাথায় ভালোভাবে দেখতে পাওয়া যায়। এটি ব্রহ্মরন্ধ্র নামেও পরিচিত এবং এটি জন্মের 1 বৎসর পর্যন্ত খোলা থাকে, তারপর ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই দশম দ্বারকে যুগশাস্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এটি আধ্যাত্মিক শক্তি এবং কুণ্ডলিনী শক্তি জাগরণের মূল কেন্দ্র। আমাদের শরীরে আত্মা প্রবেশ একটি গুরুত্বপূর্ণ এবং অসাধারণ ঘটনা। এই প্রবেশের সাথে সাথে 3টি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শরীরে প্রবেশ করে, যা হলো আত্মা, কুণ্ডলিনী শক্তি এবং আমাদের পূর্বজন্মের কর্ম। এই সব কিছু একটি নবজাতক শিশুর মাথায় সেই নরম অংশে ঘটে, যা তার মাথার তালুর উপর থেকে। আর এই পথ দিয়ে আত্মকুণ্ডলিনী শক্তি আর কর্ম হিসাবে এই 3 জিনিস কারো শরীরের ভিতরে প্রবেশ করে। এই প্রবেশের পর সমস্ত শক্তি এবং কর্ম আমাদের সবচেয়ে নিচের চক্র, যাকে মূলাধার চক্র বলা হয়, সেখানে গিয়ে স্থির হয়ে যায়। আর আত্মা হৃদয়ে অবস্থান করে এবং শরীরে জীবন দেয়। যেমনটি শাস্ত্রে এবং পুরাণে বর্ণিত রয়েছে যে মূলাধার চক্র জাগ্রত হয় কুণ্ডলিনী এবং কর্মশক্তি সাধারণত ঘুমন্ত অবস্থায় থাকে। আর এটি একমাত্র তখনই সক্রিয় হয় যখন একজন ব্যক্তি গভীর তপস্যা, ধ্যান বা ভক্তির পথে অগ্রসর হয়। তবেই সুপ্রিয় দর্শক, এই জাগরণ সবার পক্ষে অনুভব করা সম্ভব নয়। অধিকাংশ মানুষ তাদের কর্মযোগ এবং ভক্তি কোনো না কোনো স্বার্থ পূরণ বা খ্যাতি লাভের উদ্দেশ্যেই করে থাকেন। যখন এই সমস্ত কাজ নিঃস্বার্থভাবে কোনো ব্যক্তিগত লাভের আকাঙ্ক্ষা ছাড়াই করা হয়, তখন এইগুলি শুদ্ধ হয় এবং তখনই মানুষ তার ভিতরের কিছু অন্যান্য অনুভব করতে শুরু করে, যেমন কুণ্ডলিনী শক্তি জাগরণ। মূলাধার চক্রে জমানো এই কুণ্ডলিনী শক্তি বিভিন্ন উপায়ে আমাদের মধ্যে জাগ্রত হতে পারে। ধ্যান, মন্ত্র উচ্চারণ এবং সঠিক নির্দেশ পেয়ে এই শক্তিকে জাগ্রত করা সঠিক উপায়। কখনো কখনো প্রকৃত গুরুর সান্নিধ্যে আসলে, কেবল তাদের সন্নিকটে আসলেই এই শক্তি জাগ্রত হয়। কিছু মানুষের ক্ষেত্রে এর জন্য গভীর তপস্যা এবং সাধনার প্রয়োজন হয়। তবে কিছু কিছু মানুষ তাদের পূর্বজন্মে সাধারণ কারণে সৌভাগ্য লাভ হয় যে তারা প্রকৃত সদ্গুরু সঙ্গ পায় এবং তাদের কুণ্ডলিনী শক্তি স্বাভাবিকভাবেই জাগ্রত হয়ে ওঠে। তাহলে কুণ্ডলিনী শক্তি যাত্রার আমাদের অস্তিত্বের সবচেয়ে রহস্যময় এবং গভীর প্রক্রিয়ার মধ্যে একটি। এই শক্তি ধীরে ধীরে আমাদের শরীরের নিম্নতম চক্র থেকে উপরের দিকে উঠে যায়। কিন্তু যদি এই যাত্রার সময় মৃত্যু ঘটে, তাহলে আত্মাকে শরীর ছেড়ে এগিয়ে যাওয়ার জন্য শরীরের 9টি দ্বারের মধ্য দিয়ে যে কোনো এক দিককে বেছে নিতে হয়। এই 9টি দ্বার আমাদের শরীরের বিভিন্ন অংশে অবস্থান করে এবং এই দ্বারগুলো থেকে আত্মা নির্গত হলে সেই হিসাবেই তার পরবর্তী জীবন নির্ধারিত হয়। যদি আত্মা মূত্রদ্বার থেকে বের হয়, তাহলে সে মানুষ হিসাবে পুনর্জন্ম গ্রহণ করবে না এবং অন্য কোনো জীবনের দিকে যাত্রা করে। এইভাবে যদি আত্মা মলদ্বার থেকে বের হয়, তাহলে তাকে অন্য ধরনের জীবন লাভ করতে হবে। নাক, কান বা চোখের মতো অন্য দ্বারগুলি থেকে আত্মা নির্গত হলে তা বিশেষ ধরনের জীবন ধারণ করে, খ্যাতি পায় এবং শরীর
পরমাত্মা শরণাপন্ন হয়, যাকে আমরা মুখ্য বলি। যদিও ব্রহ্মরন্ধ্রের পথ সাধারণত বন্ধ হয়ে যায়, তবুও সেই জায়গায় একটি সূক্ষ্ম পথ থেকে যায়। যদি ব্যক্তি নিজেকে শুদ্ধ এবং পবিত্র আত্মা হিসাবে প্রকাশ করতে পারে এবং তার আভ্যন্তরে সকল অপবিত্রতা ত্যাগ করতে পারে, তাহলে সে সেই সূক্ষ্ম পথটি খুঁজে পেতে পারে। পরমাত্মার কৃপায় ব্রহ্মরন্ধ্রের এই পথ আত্মার মুক্তির দ্বার হয়ে উঠতে পারে। কিন্তু আমাদের যে স্থান থেকে আগমন, সেটি হলো ব্রহ্মরন্ধ্র। যদি আমাদের প্রাণ নাক, মুখ, চোখ, মলদ্বার বা মূত্রদ্বার থেকে নির্গত হয়, তাহলে আমরা সেই অনুযায়ী পরবর্তী শরীর ধারণ করি। আমাদের শরীরে মোট 9টি দ্বার আছে, কিন্তু দশম দ্বার, যা জন্মের সময় খোলা থাকে এবং তালুর উপরে থাকে, সেটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। যখন শিশু 1 বছর বয়সী হয়, তবে সেই দ্বার পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, কারণ এখানে একটি ছোট্ট বিন্দু তারপরেই খোলা থাকে। যদি আমরা ধ্যান এবং তপস্যা করি, তাহলে আমরা সেই সূক্ষ্ম দ্বার পুনরায় খুলতে পারি, যাকে ব্রহ্মরন্ধ্র বলা হয়। কিন্তু এই ব্রহ্মরন্ধ্রে প্রবেশ করা এতটাই সূক্ষ্ম যে সেটি আমরা শারীরিক স্তরে উপলব্ধি করতে পারি না। তবে এর জন্য আমাদেরকে নিজের এক পবিত্র এবং শুদ্ধ আত্মায় পরিণত করতে পারে। যখন এটি আমরা বুঝতে শুরু করে যে আমাদের আত্মা শুদ্ধ ও পবিত্র, তখন আমাদের আত্মা 72,000 নারীর মধ্য দিয়ে যাত্রা শুরু করে, যার মধ্যে 34,000 সূর্য নারী এবং 34,000 চন্দ্র নারী থাকে। এই নারীরা সবসময় উপরে নিচে ঘুরতে থাকে। কিন্তু আত্মা যখন সঠিক পথ খুঁজে পায়, তখন এটি একে একে চক্রগুলির শুদ্ধিকরণ করতে করতে সুষমনা নারীর মাধ্যমে উপরের দিকে উঠতে থাকে। এই যাত্রায় আত্মা আজ্ঞাচক্র পর্যন্ত পৌঁছায় এবং সেখান থেকে সহস্র চক্র পর্যন্ত পথটা শুদ্ধ হয়। ব্রহ্মরন্ধ্র পর্যন্ত পৌঁছান ধ্যান, তপস্যা ও সাধনার মাধ্যমে সম্ভব। কিন্তু সত্যচক্র, যা পরমাত্মার চক্র, সেটি মস্তিষ্কের বাইরে, সেটি বাতাসে অবস্থান করে। ধ্যানের অবস্থায় আমরা ব্রহ্মরন্ধ্রে পৌঁছাতে পারি, কিন্তু সেখান থেকে 12 আহুলের পথ অতিক্রম করতে পরমাত্মার কৃপার প্রয়োজন হয়। এই আত্মায় পৌঁছানোর জন্য আমাদের একটি মন্ত্র, ঈশ্বরের কৃপা বা একটি নির্দিষ্ট প্রক্রিয়া স্থিরভাবে ধ্যান করতে হবে। যখন আমরা এই প্রক্রিয়া স্থির থাকতে পারি, তখন আমরা পরমাত্মার কৃপা পাই এবং তিনি আমাদের স্বয়ং সত্যচক্রের মাধ্যমে ব্রহ্মরন্ধ্রের সঙ্গে যুক্ত করেন। আর তখনই আমরা এই জীবন, পৃথিবী, ব্রহ্মাণ্ডের সম্বন্ধ থেকে মুক্ত হয়ে পূর্ণ মুখ্য অবস্থায় পৌঁছায়। আর এটাই সেই স্থান যেখানে পরমাত্মা অবস্থান করেন, আর যেখানে পৌঁছে আমাদের জীবনকে সার্থক করতে পারি। যেমন তা গীতায় বলা হয়েছে, যে কোনো ব্যক্তি যখন এই অবস্থায় পৌঁছায়, তখন তার পুনরায় জন্ম হয় না। পুনরাবন্ধন ভিত্তিতে, অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা আর ফিরে আসে না। কিন্তু যদি আত্মা ব্রহ্মরন্ধ্র থেকে বের না হয়ে অন্য কোনো দ্বার থেকে বের হয়, যেমন চোখ, কান বা অন্য পথ দিয়ে, তাহলে তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয়। কারণ ব্রহ্মরন্ধ্রই একমাত্র পথ যেখান থেকে আত্মা বের হওয়া উচিত। যদি আত্মা সহস্র চক্রের সঙ্গে যুক্ত না হয়, তাহলে ভালো কর্ম করলেও পুনর্জন্ম হয়। পূর্বে সমস্ত ভালো বা খারাপ কর্মের ফল ভোগ করতে হয়। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ভাবি যে যদি 10টি খারাপ কাজ এবং 10টি ভালো কাজ করি, তবে এরা একে অপরকে বাতিল করবে এবং মোক্ষ লাভ হবে। কিন্তু বাস্তবে তা কখনোই হয় না। আপনার 10টি খারাপ কাজের ফল ভোগ করতে হবে এবং 10টি ভালো কাজের ফলও ভোগ করতে হবে। অর্থাৎ আত্মাকে সমস্ত কর্মের ফল ভোগ করতে হবে, কারণ কর্মের হিসাব কখনোই শূন্যয় পৌঁছায় না এবং ফল ভোগ করার জন্য একটি ভৌতিক শরীরের প্রয়োজন হয়। আর মৃত্যুর সময়ে যদি কোনো একটি ভালো বা খারাপ কর্ম থেকে যায়, তাহলে সেই একটি কর্মের ফল ভোগ করার জন্য পুনরায় নূতন জন্ম নিতে হয়। আর নূতন জন্ম নিয়ে আবার জীবনের পুরোটা সময় ধরে নূতন নূতন কর্ম তৈরি হয়। এই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ কর্ম জন্ম নেয় এবং এর মধ্যে কোনো না কোনো কর্ম সব সময় বাকি থেকে যায়, ফলে আবারও নূতন জন্ম নিতে হয়। এই চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীমদ্ ভগবত গীতায় বিশেষ 3টি পথের কথা বলা হয়েছে। প্রথমত কর্মযুগ, যেখানে ব্যক্তিকে এই অনুভূতি বজায় রাখতে হবে যেখানে সে নিজে কোনো কর্ম করছে না, বরং সেই কর্ম ঈশ্বরই সম্পূর্ণ করেন। এই চিন্তাধারার ফলে যখন মৃত্যু আসে, ঈশ্বর আমাদের ধৈর্য ও পবিত্রতার কারণে আপনার সকল কর্ম ধ্বংস করে দেন এবং আপনাকে শূন্য কর্মের অবস্থায় পৌঁছে দেন। আর এই অবস্থা দিয়ে আত্মা ব্রহ্মরন্ধ্র দিয়ে বের হয়, ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে মোক্ষ লাভ করে। দ্বিতীয়ত জ্ঞানযুগ, মোক্ষ লাভের এই পথ ধ্যান ও তপস্যার মাধ্যমে চিন্তাগুণকে নিয়ন্ত্রণ করার উপর ভিত্তি করে গঠিত হয়েছে।
এই প্রক্রিয়ায় ব্যক্তি ধীরে ধীরে তার চিন্তার প্রক্রিয়া কমাতে থাকে। 100 চিন্তা থেকে 50, 50 চিন্তা থেকে 40 এবং অবশেষে যে কোনো একটি চিন্তা বা মন্ত্রে এসে স্থির হয়ে যায়। আর এই স্থিরতা একাগ্রতার মাধ্যমে আত্মা মুক্তি লাভ করে। ধ্যান, তপস্যা ও পবিত্রতার মাধ্যমে আত্মাকে ব্রহ্মরন্ধ্র দিয়ে বের হতে এর সাহায্য করা হয়, যার ফলে পুনর্জন্মের চক্র থেকে তার মুক্তি ঘটে। আর তৃতীয় পদ্ধতি হলো ভক্তিযুগ। এতে ঈশ্বরের প্রতি নিয়ন্ত্রিত ভক্তি, তার নাম স্মরণ এবং তার চিন্তা করা হয়। এই প্রক্রিয়াটিকে অবিরাম চালিয়ে গেলে মৃত্যুর সময় সেই ব্যক্তি কোনো পার্থিব বস্তু বা ব্যক্তিকে নয়, বরং কেবল ঈশ্বরকে স্মরণ করে। আর মৃত্যুর সময় আপনি যখন ঈশ্বরকে ডাকেন তখন তিনি তা অবশ্যই শুনেন এবং তিনি আপনাকে মুক্তির দিকে নিয়ে যান। তাই প্রিয় দর্শক, এই 3টি পথের মধ্যে যে কোনো একটিতে স্থির থাকলেই নিঃসন্দেহে আত্মার মুক্তি হয় এবং পুনর্জন্মের চক্র থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, এই 3টি পথেই মুক্তি লাভ সম্ভব, যা হলো কর্মযুগ, জ্ঞানযুগ ও ভক্তিযুগ। কর্মযুগে সৃষ্টিকর্তার প্রতি একনিষ্ঠ বিশ্বাস যে তিনি আমাদের দ্বারা কর্ম সম্পাদন করেছেন, জ্ঞানযুগের মাধ্যমে চিন্তামুক্ত অবস্থায় পৌঁছানো এবং ভক্তিযুগে সর্বস্ব ঈশ্বরের স্মরণ। এই 3টি পথের মধ্যে যে কোনো একটি পথটিতে সম্পূর্ণ মনোনিবেশ করলে মুক্তি লাভের পথ সুগম হয়। তবে এই যাত্রা ধৈর্য এবং সমর্পণ অত্যন্ত জরুরি, কারণ ঈশ্বরকে জোর করে নিজের কাছে টানা সম্ভব নয়। আপনি কর্মযুগ, জ্ঞানযুগ এবং ভক্তিযুগ যেটাই অনুসরণ করুন না কেন, শেষ পর্যন্ত আপনাকে ঈশ্বরের করুণার জন্য অপেক্ষা করতেই হবে। কর্মযুগে ধৈর্য এবং সমর্পণ ছাড়া মুক্তি লাভ সম্ভব নয়। জ্ঞানযুগে ধ্যানের মাধ্যমে একাগ্রতা নিশ্চিন্ত হয়ে চিন্তামুক্ত অবস্থায় পৌঁছানো যায় ঠিকই। এই শূন্য চিন্তা অবস্থায় পৌঁছাতে সৃষ্টিকর্তার করুণার প্রয়োজন হয়, কারণ যতক্ষণ একজন সাধকের মনের মধ্যে আমি ধ্যান করছি এই চিন্তা থাকে, ততক্ষণ সত্যিকারের চিন্তাশূন্য অবস্থায় পৌঁছানো যায় না। আর ভক্তিযুগে ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ব্যক্তি একত্রিনিষ্ঠ স্মরণের মাধ্যমেই তার কৃপালাভ হয় এবং তখনই ঈশ্বরের সাথে একাত্ম হওয়া সম্ভব হয়। প্রিয় দর্শক, এই 3টি পথই যতই পবিত্র কর্ম, ধ্যান বা ভক্তি করাই হোক না কেন, শেষ পর্যন্ত ঈশ্বরের কৃপা এবং ধৈর্যের দরকার হয়। তবে সাধক যখন ধৈর্য সহকারে এই পথে অবিচল থাকে এবং ঈশ্বরের করুণার অপেক্ষা করে, তখন একদিন ঈশ্বর ব্রহ্মরন্ধ্রের মাধ্যমে তার সাথে যোগাযোগ করেন। এই যোগাযোগের পর সাধককে পুনর্জন্ম নিতে হয় না, যেমনটা বেদ এবং শাস্ত্রে বলা হয়েছে। অনেকেই বলে থাকেন যে মৃত্যুর পর ঈশ্বরের সাথে সরাসরি মিলন ঘটে, কিন্তু তা সম্ভব নয়, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার সকল কর্ম চিন্তা শূন্য না হচ্ছে, ততক্ষণ ঈশ্বরের সাথে যোগ কোনোভাবেই সম্ভব নয়। ভালো বা খারাপ যাই হোক না কেন, সমস্ত কর্মের ফল ভোগ করতে হয়, যার জন্য পুনর্জন্ম অপরিহার্য। তাই ব্যক্তি যখন সম্পূর্ণ শুদ্ধ অবস্থায় পৌঁছে, সেখানে কর্ম এবং চিন্তা দুটি শূন্য হয়ে যায়, তখনই ঈশ্বরের সাথে সংযুক্তি ঘটে এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়া যায়। আর এটি অর্জনের জন্য ঈশ্বরের কৃপা অপরিহার্য। এই জন্য আমাদের জীবনে সবকিছু একটি কেন্দ্রে স্থির রাখে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। যখন ঈশ্বরের সাথে সংযোগ ঘটে, তখন শূন্য কর্ম এবং শূন্য চিন্তার অবস্থায় পৌঁছানো হয় এবং পুনরায় জন্মগ্রহণের আর প্রয়োজন হয় না। তবে অনেক কর্ম, অনেক চিন্তা এবং অনেক কার্যকলাপ আমাদের জীবনে নিরন্তর চলতে থাকে, যা আমাদেরকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে। প্রিয় দর্শক, আমি আশা করছি যে আমাদের ভৌতিক শরীরে যে 10টি দ্বার আছে তা সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। এর মধ্যে 9টি দ্বার আমাদের শরীরে অবস্থিত, 2টি চোখ, 2টি নাসরন্ধ্র এবং 2টি কান। নিচের 4টি দ্বার যেমন মলদ্বার ও মূত্রদ্বার, কিন্তু 10ম দ্বারটি হলো ব্রহ্মরন্ধ্র, একটি শুদ্ধ ও পবিত্র আত্মাকে আমাদের শরীরের গর্ভাবস্থার সময়ে প্রবেশ করায়। যখন আমরা জীবনে ধ্যান এবং সাধনা করি না, তখন আমাদের সমস্ত শক্তি মূলাধার চক্রের নিচে জমা হয়ে যায়, যা মলমূত্রের কাছাকাছি অবস্থিত। আর এই অবস্থাতেই আমরা আমাদের জীবন কাটিয়ে দেই, অথচ নিজের অভ্যন্তরীণ শক্তিকে কখনোই সঠিকভাবে উপলব্ধি করতে পারি না। কিন্তু যদি কেউ ধ্যান, তপস্যা, কর্মযুগ, জ্ঞানযুগ বা ভক্তিযুগ করেন এবং তা পূর্ণ নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে করেন, তবে তার মধ্যে লুকিয়ে থাকা শক্তি ধীরে ধীরে জাগ্রত হয় এবং এক সময় উপরের দিকে আজ্ঞাচক্রে গিয়ে পৌঁছায়। আর এই অবস্থায় সাধকের ঈশ্বর দর্শন এবং আত্মজ্ঞান লাভ হয়।
এবং সে ব্রহ্মাণ্ডের রহস্য বুঝতে শুরু করে। কিন্তু এই যাত্রা শেষ পর্যায়ে আসে যখন ব্রহ্মরন্ধ্রে কেবল একই চিন্তা স্থির হয় এবং ঈশ্বরের করুণায় সপ্তম চক্র যা বাতাসে অবস্থান করে তা খুলে যায় এবং ব্রহ্মরন্ধ্রের সঙ্গে সংযুক্ত স্থাপন করে। প্রিয় দর্শক, এটাই সেই মুহূর্ত যখন পুনর্জন্মের চক্র শেষ হয়। এর বাইরে আপনি যতই ভালো কাজ করুন বা লক্ষ লক্ষ মানুষের উপকার করুন, আপনাকে সেই কাজের ফল ভোগ করার জন্য পুনর্জন্ম নিতে হবে। যুগের বেদে এবং কর্মের গভীর রহস্যগুলিকে বুঝা খুবই গুরুত্বপূর্ণ। যুগ ক্রিয়া শুধু ধ্যান প্রক্রিয়া নয়, ভক্তিও একটি যুগ। গীতায় এই কর্মযুগ, জ্ঞানযুগ, ভক্তিযুগকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় দর্শক, প্রকৃত যুগ তখনই ঘটে যখন আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হন। লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যুক্ত হওয়ার পরও যদি আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত না হন, তবে সেই যুগ অসম্পূর্ণ থাকে। যতক্ষণ না আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হন, পুনর্জন্মের চক্র নিরন্তর চলতেই থাকে। কিন্তু ঈশ্বরের সঙ্গে একবার যুক্ত হলে সেই সংযুক্ত চিরস্থায়ী হয়ে যায়। তারপর আপনি কোনোদিনও সেই সম্পর্ক ছিন্ন করতে পারবেন না এবং পরমাত্মা আপনাকে ছেড়ে যাবে না। বেদে বলা হয়েছে সদা প্রশান্তি সূর্য। এর মানে হলো যে যার পরমাত্মার উজ্জ্বল প্রকাশ দেখা মিলছে, সে সেই উজ্জ্বল প্রকাশ সারা জীবনের জন্য দেখে। দিন হোক বা রাত, সেই সাধক সর্বদা সেই অন্তর্নিহিত দিকটি দেখতে পায়। আশা করি আমরা এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।